মাদ্রাসা শিক্ষার বাইরে আমি কথা বলতে আসি। পরিবারের মধ্যে এইসব আলোচনা করাও সমস্যা। বলৎকার হচ্ছে, এটা তো আপনারা দেখছেন। দলের একজন বিশেষ ব্যক্তি বিশেষ চরিত্র স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বিশেষভাবে দেখলাম ফেসবুকে লিখেছেন। ধন্যবাদ, এই প্রশ্ন আবার আপনি তুলেছেন। এটা বিষয়টা কি জানে, এইচআইভি বাংলাদেশে তো আছে, এক। দুই, থাকলে এটা সচেতনতার জন্য আমাদের বলতে হবে, সমাজের গঠনের জন্য, সাবধানতার জন্য। আপনি দেখছেন ইদানিং কি হারে এই যে এটা বলাও আসলে পরিবারের মধ্যে এইসব আলোচনা করাও সমস্যা। ফলশ্রুতিতে আমাদের কি হয়, আপনি মনে আছে, আপনি জানেন যে আমরা সবাই মুসলমান। লূত আলাইহিসসালামের সব গিয়েছি এবং সেখান থেকে তাদের উপর আল্লাহ যখন লানত বর্ষিত হলো তখন সেগুলো সবগুলো পাথর হয়ে। তো এইরকম একটা সমাজ ব্যবস্থা ছিল ওই সময়। আর আমাদের এখন কি শুরু হয়েছে আপনি এগুলো দেখছেন। তো আমি যখন দুই উপজেলায় যখন মিটিং করলাম, তো তারা বললেন যে নওগাঁ ডিস্ট্রিক্টে এরকম অনেক আছে। তারা 12 জনের পরীক্ষা করেছে এবং বদলগাছীর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের উনি তো বললেন যে 3 জন পজিটিভ পাওয়া গেছে ডিস্ট্রিক্টে। আবার আমি যখন মাহাদবপুরে বসলাম, ওনারাও বললেন। এবং আমি যখন কথা বলেছি আমাদের জেলা সিভিল সাহেবের সাথে, উনি কিন্তু তখন এটা বলেননি যে আমি এইসব সাংবাদিকদের বলেছি এইসব ভিত্তিহীন বা এগুলো কিছু নাই, এইসব কোনো কথা কিন্তু তারা বলেন। এগুলো যে এখন সাংবাদিকরা এখন শোনে, আমরা রাজনীতি করি, সমাজে অনেক ধরনের লোক আছে, আমাকে তো 100% লোক ভোট দেয়। এবং এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের একজন বিশেষ ব্যক্তি বিশেষ চরিত্র স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বিশেষভাবে দেখলাম ফেসবুকে লিখেছে। দেখুন, আমার সবকিছু, আমি গ্রামে বড় হওয়া ছেলে, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মানুষ, আমি জীবনে সুখ খাইনি, আমি ঘুষ খাইনি। আমার পরিবার আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট কনজারভেটিভ ফ্যামিলি, এবার যেখানে নারীদের চাকরিতেও যেতে দিত না একটা সময়। তো এই অনেক আমাকে ইসলামের বিরুদ্ধে বলা নিয়ে কথা শুরু করেছে। এসব আসলে তারা সমাজটাকে সংস্কার করতে চায় না। তাই এই জাতের মানুষরা তো এক সময় টিকিটও বিক্রি করেছে জান্নাতে। তারা তো বলেছে না, তো ঠিক আছে, বলেছে আল্লাহ থেকে হুকুম হয়ে গেছে জামাতে বা ক্ষমতায় এসে। এটা তো তারা বলেছেন। তারা বলেছে রোজা আর পূজা এক। তাদের যে এই যে রিলিজিয়ন নিয়ে যে আমাদের সমাজের যে এখন এত বিভাজন, তাদের সৃষ্টি। এই শ্রেণীর মানুষগুলো না সমাজকে সংস্কার করতে চাই, না সমাজকে ঠিক করতে চাই। আমি বোধহয় সবচেয়ে বেশি মাদ্রাসায় গেছি। আমার এলাকায় যতগুলো কি বলে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে আমি বোধহয় সবচেয়ে বেশি মাদ্রাসায় গেছি। আমি নিজেও মাদ্রাসায় করছি। মাদ্রাসা শিক্ষার বাইরে আমি কথা বলতে আসি। বলতে আসছি যে আমাদের সচেতন হতে হবে। এই ঘটনাগুলো আমাদের সমাজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এই জায়গায় আছে। এটা তো আপনি ফোনে কথা বলেন, আপনি নিজে কথা বলেন না, আপনি সিভিল সার্জনের সাথে আপনি কথা বলেন আমার উপজেলা, এবং সেটা রেকর্ডিং আপনি দেখেন তারা কি বলেছে। কাজে আমাকে নিয়ে যারা করছে আমি তাদের সম্মান জানাই, কারণ আমি মনে করি আমি তো সমাজের সচেতন মানুষ। এই জিনিসটা নিয়ে আমাদের ভোকাইবার খান আমি হয়েছি। আমি মনে করি আমাদের সমাজের প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কথা বলতে হবে। আমি সরকারি দলে থেকে এই সমালোচনা কেন করছি, কারণ আমরা যদি এটা আজকে না বলি আগামী প্রজন্ম আমাদেরকে আগামীটা ক্ষমা করবে। ধন্যবাদ।